ডেথ অফ স্যার রজার, আমাদের লাস্ট প্রবন্ধ হচ্ছে ডেথ অফ স্যার রজার এডিসন। হোয়াট ইজ দ্য স্যাড নিউজ ফর দ্য ক্লাব? ক্লাবের জন্য স্যাড নিউজ কি ছিল? ওয়ান ডে আ পিস অফ স্যাড নিউজ কেম টু দ্য ক্লাব অ্যান্ড ইট ওয়াজ দ্য ডেথ অফ স্যার রজার। একটি নিউজ আসলো, আর যেটা ছিল ক্লাবের জন্য খুবই দুঃখজনক, তা হচ্ছে স্যার রজারের মৃত্যুর নিউজ। হাউ ডিড হি ডাই, কিভাবে তিনি মারা গেলেন? আফটার এ ফিউ উইক সিকনেস, কয়েক সপ্তাহ অসুস্থ হয়ে ভোগার পরে, স্যার রজার ডাইড ইন হিজ কান্ট্রি হাউস। স্যার রজার নিজের কান্ট্রি হাউসে মৃত্যুবরণ করেন। হু রিসিভ দ্য লেটার অফ স্যার রজার্স ডেথ? স্যার রজারের মৃত্যুর যেই লেটার ছিল, কে রিসিভ করেছিলেন? অ্যান্ড্রিউ ফ্রিপট। অ্যান্ড্রিউ ফ্রিপট রিসিভ করেছিলেন। দেয়ার ওয়াজ এ লেটার ফ্রম অলসো চ্যাপলেন অ্যান্ড চ্যাপলেন সেন্ট্রি, এবং চ্যাপলেন সেন্ট্রির জন্য আরো একটি লেটার ছিল। হোয়াট ইজ রিটেন ইন পিএস? পিএস এ কি লেখা ছিল? স্যার রজার উইশড বিফোর ডেথ টু গিভ এ বুক টু অ্যান্ড্রিউ ফ্রিপট হুইচ ওয়াজ পোস্টেড ইন দ্য নেম অফ এডিসন। স্যার রজার অ্যান্ড্রিউ ফ্রিপটকে একটি বই গিফট করতে চেয়েছিলেন, যেটা এডিসনের নামে পোস্ট করা হয়েছে। হাউ ডিড হি বিকাম সিক, কিভাবে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন? হোয়েন স্যার রজার ওয়াজ কন্ডাক্টিং এ কান্ট্রি সিজন, যখন তিনি কান্ট্রি সিজনে একটি ব্যাপার নিয়ে গিয়েছিলেন, হি কট কোল্ড অ্যান্ড ডাইড এ ফিউ উইকস লেটার। তিনি কট কোল্ড, সর্দিতে বা ঠান্ডায় আক্রান্ত হন এবং কয়েক সপ্তাহ পরে মারা যান। আফটার কামিং ফ্রম দ্য সিজন, হি সেড দ্যাট হি হ্যাড নো অ্যাপিটাইট ফর রোস্ট বিফ হুইচ ওয়াজ হিজ ফেভারিট ডিশ। এর কারণ হচ্ছে তিনি যখন এই কান্ট্রি সাইড থেকে এসেছিলেন, তিনি বলেছিলেন যে তার রোস্টের প্রতি কোনো ক্ষুধা নেই, যেটা ছিল তার ফেভারিট। এছাড়াও বিফ, এটাও ফেভারিট ছিল, এগুলোর প্রতি তার কোনো আকর্ষণ ছিল না। অ্যান্ড ফ্রম দ্যাট হিজ সিকনেস বিকাম ওর্স, আর এরপরে পরবর্তীতে সেই সমস্যাগুলো আরো বেড়ে গিয়েছিল এবং ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। হোয়াট ডিড স্যার রজার ডু টু দ্য উইডো বিফোর ডেথ? স্যার রজার সেই বিধবা মহিলার জন্য মৃত্যুর পূর্বে কি করে গিয়েছিলেন? বিফোর ডেথ হি প্রেজেন্টেড এ পার্ল নেকলেস। মৃত্যুর পূর্বে স্যার রজার ওই বিধবা মহিলার জন্য পার্ল, একটি মুক্তার নেকলেস দিয়েছিলেন, অ্যান্ড এ কাপল অফ সিলভার ব্রেসলেট, এবং অনেকগুলো সিলভার ব্রেসলেট দিয়েছিলেন, অ্যান্ড এ সেট অফ জুয়েলারি, এবং এক সেট জুয়েলারি। হোয়াট ডিড হি গিভ টু হিজ নেইবার অ্যান্ড ক্লাব মেম্বার্স? স্যার রজার তার নেইবার, প্রতিবেশী এবং ক্লাব মেম্বারদেরকে কি দিয়েছিলেন? হি হ্যাড গিভেন হিজ হর্স টু হিজ চ্যাপলেইন। তার চ্যাপলেইনকে তিনি তার ঘোড়া দিয়ে গিয়েছিলেন। হিজ বুকস টু দ্য স্পেক্টেটর টু অ্যান্ড্রিউ ফ্রিপট। তার বইগুলো অ্যান্ড্রিউ ফ্রিপটকে দিয়েছিলেন। হি লেফট ফর দ্য এভরি ম্যান ইন দ্য প্যারিশ আ ফ্রিজ কোট অ্যান্ড ফর এভরি উইম্যান এ ব্ল্যাক রাইডিং হুড। তিনি তার নিজের গ্রামের বাসিন্দা বা প্যারিস গ্রামের বাসিন্দাদের জন্য ফ্রিজ কোট, শীতের কাপড় রেখে গিয়েছিলেন, এবং মহিলাদের জন্য রাইডিং হুড অর্থাৎ হুডি রেখে গিয়েছিলেন, ব্ল্যাক রাইডিং হুডি রেখে গিয়েছিলেন। হি হ্যাজ লেফট ফর হিজ ওল্ড সার্ভেন্ট পেনশন অ্যান্ড লেগেসিস। তিনি তার কর্মচারীর জন্য পেনশন এবং উত্তরাধিকারী উইল রেখে গিয়েছিলেন। হি স্পেন্ড মাচ ফর দ্য পারপাস অফ চ্যারিটি, আর সবচেয়ে বেশি ব্যয় করেছেন চ্যারিটির জন্য, চ্যারিটির উদ্দেশ্যে। হোয়ার ওয়াজ স্যার রজার বারিড? স্যার রজারকে কোথায় সমাধিস্থ করা হয়েছে? অ্যাকর্ডিং টু হিজ উইশ, তার ইচ্ছা মতে, হি ওয়াজ বারিড বাই দ্য সাইড অফ হিজ ফাদার গ্রেভ। তিনাকে তার পিতার কবরের পাশে সমাহিত করা হয়েছে। হু উইল বি দ্য নিউ মাস্টার অফ দ্য কোভারলি হাউসহোল্ড? কোভারলি হাউসহোল্ডের নিউ মাস্টার কে হবেন? ক্যাপ্টেন সেন্ট্রি, হু ওয়াজ দ্য নেফিউ অফ স্যার রজার, বিকাম দ্য নিউ মাস্টার। ক্যাপ্টেন সেন্ট্রি, যিনি ছিলেন স্যার রজারের নেফিউ, তিনি হবেন সেই হাউসহোল্ডের নিউ মাস্টার। হোয়াট ইজ দ্য রিয়াকশন অফ দ্য ক্লাব মেম্বার্স আফটার গেটিং দ্য ডেথ লেটার? মৃত্যুর চিঠি পাওয়ার পরে ক্লাব মেম্বারদের রিয়াকশন কেমন হয়েছিল? নো ওয়ান ক্যান রেস্ট্রেইন দেয়ার টিয়ার্স হোয়েন দে গেট দ্য নিউজ অফ দ্য ডেথ অফ স্যার রজার। স্যার রজারের মৃত্যুর চিঠি পাওয়ার পরে ক্লাবের কোনো সদস্যই চোখের পানি ধরে রাখতে পারেনি। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা এই যে আলোচনা করলাম, এটা যদি আপনারা ভালোভাবে পড়েন, আশা করছি এর মধ্যে থেকে আপনারা শর্ট ও ব্রড কোশ্চেনের উত্তর দিতে পারবেন।